এবার বিবির থেকে বিদায় নেওয়ার পর হযরতে হানজালা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে আরম্ভ করলেন। হানজালা যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে শহীদের মর্যাদা পেয়ে গেলেন। যুদ্ধ শেষে হযরতে হানজালা বিবি নবীকে ডাক দিল, পয়গম্বর, আমি আপনার সাহাবী হযরতে হানজালা স্ত্রী গো পয়গম্বর, আমাদের নতুন বিবাহ হলো, প্রথম বাসর রাত। হানজালার উপর গোসল ফরজ হয়েছিল। পয়গম্বর আপনার আহ্বান পেয়ে আপনার আশিক হানজালা গোসল পর্যন্ত করে নেন। আল্লাহ নবী ডাক দিল, ও আমার সাহাবীরা, তোমরা দেখো আমার হানজালা কই, আমার হানজালা কই। খবর নেয়া দেখে হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী কাঁদে আর বলে, আমার হানজালার দেহটাকে আমার সামনে উপস্থিত করে দাও, আমার হানজালার লাশটাকে আমার সামনে উপস্থিত করো। আমার হানজালা নতুন বিবাহ করেছে, নতুন স্ত্রী রেখে সোনার সংসারকে ছেড়ে দিয়ে আমার হানজালা আমি নবীর জন্য পাগল হয়ে হানজালা যুদ্ধের ময়দানে এসেছে। আমার হানজালাকে গোসল দেব আমি নিজের হাতে, কিন্তু যুদ্ধের ময়দানে হযরতে হানজালার লাশকে কোথাও খুঁজে পাওয়া যায় না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে হযরতে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। নবী পেরেশানের মধ্যে পড়ে গেলেন, নবী পেরেশানের মধ্যে পড়ে গেলেন। আমার হানজালার লাশ কই, আমার হানজালার লাশ কই। আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, ও পয়গম্বর, আপনি উপরের দিকে তাকান, আপনার সাহাবী হানজালার লাশ, আপনার আশিক হানজালার লাশ আমি জান্নাতের ফেরেশতা দ্বারা আকাশের মধ্যে তাকে উঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সাহাবী হানজালা গোসল করে নাই, ও পয়গম্বর, এ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে মহব্বত করতে গিয়ে হানজালা গোসল করে নাই। হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আপনি নবীর আশিক গোসল করা পর্যন্ত সুযোগ পায় নাই। হানজালা আপনার মহব্বতে, আমি আল্লাহর মহব্বতে হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে পয়গম্বর। এই জন্য আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা আপনার আশিক হানজালাকে আমি আল্লাহ ফেরেশতাদের দ্বারা গোসল করাতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, যদি হানজালা মতো নবীকে ভালোবাসো, হযরতে হানজালা মতো নবীকে মহব্বত যদি করতে পারো, নবী বলেন আমি নবী ওই উম্মতকে যারা জান্নাতের মধ্যে যাব না। এরে নবীর উম্মতের দল আল মুবারকে ঢুকে গেছেন, নাউজুবিল্লাহ বলেন। এরে নবীর উম্মত, নবীর চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক যখন তিনি দেখতে পারলেন নবীর চেহারা মুবারকে দুইটা লোহার কড়া ঢুকে গিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইটা লোহার কোণার জন্য যখন সামনের দিকে তিনি বেড়ে গেলেন, পেছন দিক থেকে নবীর একজন আশিক নবীর জন্য জীবন বাজি রেখে যিনি যুদ্ধ করতেছেন, হঠাৎ আবু বকরকে ডাক দেন, আবু বকর, আল্লাহর কসম লাগে আবু বকর সামনে বেরো না।
আমার নবীর এই দুইটা লোহার করাকে খোলার জন্য আমাকে একটু সুযোগ দাও, আমি যেন নবীর আশিক হয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারি। আমার নবীর সুপারিশ যেন আমার নসিবের মধ্যে থাকে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর যখন তিনি দাঁড়িয়ে গেলেন, নবীর সাহাবী উবাইদুল্লাহ ইবনে জাররাহ সামনে বের পয়গম্বর, আপনি দয়া করে আমাকে অনুমতি দেন, আপনার চেহারা মুবারকের করাটা আমি যেন খুলে আমি যেন ধন্য হইতে পারি। ও পয়গম্বর, এতটুকু খেদমত করার জন্য আমাকে সুযোগ দেন। আল্লাহর নবী যখন অনুমতি দিলেন, উবাইদুল্লাহ ইবনে জাররাহ হাত ধরার চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই লোহার করা খুলতেছে না। এরপরে নবীর সাহাবী উবাইদুল্লাহ ইবনে জাররাহ নিজের মুখ দ্বারা ওই লোহার গড়ার মধ্যে যখন তিনি নিজের মুখ দ্বারা কামড় দিলেন, ওই উবাইদুল্লাহ ইবনে জাররাহ লোহার গড়ার মধ্যে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ ইবনে জাররাহ দুইটা দাঁত পড়ে গেল, লোহার গড়া একটা খুলে গেল। আরে নবীর উম্মতের দল, উবাইদুল্লাহ ইবনে জাররাহ দুইটা দাঁত পড়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর দেখছেন উবাইদুল্লাহর দাঁত পড়ে গেছে, আবার সামনের দিকে বাড়লেন দ্বিতীয় করা খোলার জন্য। এবার উবাইদুল্লাহ ইবনে জাররাহ আবার ডাক দিল, আবু বকর ভাই আমার, আমি প্রথম করাটা খোলার জন্য আমাকে সুযোগ দিয়েছো, আমাকে দ্বিতীয় করাটা খোলার জন্য দয়া করে আমাকে একটু সুযোগ দাও রে আবু বকর। আমি উবাইদুল্লাহ যদি দুইটা দাঁত পড়ে যাই তাতে কোনো দুঃখ নাই। উবাইদুল্লাহ ইবনে জাররাহ যখন দ্বিতীয় দাঁত গুলো খুলতে গেল, উবাইদুল্লাহ ইবনে জাররাহ যখন মুখ দ্বারা নবীজির এই করাটার মধ্যে যখন আবার কামড় দিলেন, উবাইদুল্লাহ ইবনে জাররাহর আরো দুইটা দাঁত পড়ে গেল। কয়টা হলো বলেন? চারটি। উবাইদুল্লাহ ইবনে জাররাহ আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর মহব্বতে আমার দুইটা দাঁত, আমি চারটি দাঁতকে আমি শহীদ করলাম। এই পয়গম্বর এই চারটা দাঁতে আমি আল্লাহর দরবারে আমি সাক্ষ্য রাখবো, তোমার নবীর মহব্বতে আমার চারটি দাঁত আমি শহীদ করেছি। আল্লাহর নবী বলেন, উবাইদুল্লাহ চারটি দাঁতের বিনিময়ে আমি নবী তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বল। নবীকে কত মহব্বত করতেন সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে নিজের জীবনকে কুরবানি দিতেন। নবীর সামনে যদি কোনো তীর বর্ষা যদি আসতো, আমার নবীর সামনে যখন তীরগুলো আসতেন, সাহাবায়ে কেরাম নিজের শরীর দ্বারা তীরগুলো ফিরিয়ে দিতেন। আমার নবীর সামনে দাঁড়াইয়া ওই তীরগুলো নিজের বুকের মধ্যে তুলে নিতেন, নিজের জীবনকে কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। এর মধ্যে নবীর একজন সাহাবী আবু দুজানা আমার নবীর সামনে দাঁড়ায় গেলেন। আমার নবীকে ডাক দেওয়া পয়গম্বর, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি আবু দুজানা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আপনার শরীরের মধ্যে একটা তীর বর্ষণ হতে দেব না, একটা তীর আপনার শরীরের মধ্যে লাগতে দেব না পয়গম্বর। ও পয়গম্বর, আপনি বলেন আপনার জন্য যদি আমি ঢাল হয়ে দাঁড়ায় যাই, ও পয়গম্বর, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই গো নবী।
সামনে উপস্থিত করে দিলাম। যতক্ষণ পর্যন্ত পয়গম্বর আমার এই দেহটা থাকবে ততক্ষণ পর্যন্ত একটা তীরের আঘাত আপনাকে লাগতে দেব না পয়গম্বর। আল্লাহ নবীর সামনে যে দিক থেকে কাফেররা তীরগুলো নিক্ষেপ করতেন, আমার নবীর আশিক আবু দুজানা নিজের শরীর দ্বারা এই তীরগুলো ফিরে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার নবীকে বলেন, নবী আমার, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন না গো পয়গম্বর। আমি সাহাবী আবু দুজানা জীবন আপনার জন্য আমি কুরবানি দিলাম গো পয়গম্বর। আপনার কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আমার নবী ডাক দিয়ে আবু বকর ডাক দিলেন, আবু দুজানা, আমি নবীর জন্য আজকে তোর জীবনটা তুমি কুরবানি দিতেছ রে আবু দুজানা। আমি নবী তোকে ওয়াদা দিলাম, কাল হাসরের ময়দানে আমি নবী তোমাকে ছাড়া জান্নাতের মধ্যে যাব না। আরে আবু দুজানা, আমি নবী তোকে ওয়াদা দিলাম, কাল হাসরের ময়দানে আমি নবী তোকে ছাড়া জান্নাতের মধ্যে যাব না। এইভাবে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আহত অবস্থায় পড়ে গেলেন, আল্লাহ নবী তাকে নিজের উরু মুবারকের মধ্যে শোয়া দিলেন। আর নবী সাহাবে আবু দুজানার চোখের মুখের বাণী গুলাকে মুছতেছেন, আর বুকের মধ্যে জোরে বলতেছে, আবু দুজানা, আমি নবীর জন্য আজকে নিজের জীবন কি কুরবানি করলি, আমি নবীর জন্য তোর জীবনটাকে আজকে তুই কুরবানি করে দিলি। আরে আমার সাহাবী আবু দুজানা, কাল হাসরের ময়দানে আমি নবী তোকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ তোর জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে আবু দুজানা। এবার আবু দুজানা মুস্কি এসে বলেন, পয়গম্বর, আমার মতো ভাগ্যবান দুনিয়াতে কেউ নাই। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি আজকে জীবনটা উৎসর্গ করে যাইতেছি। আরে নবীর উম্মতের দল, আমার নবীকে মহব্বত করতে গিয়ে আবু দুজানা শরীরের মধ্যে 360টি প্রায় তীরের আঘাত ছিল। কয়টা বলেন? আরে নবীর উম্মতের দল, নবীকে সাহাবায়ে কেরাম কত মহব্বত করেছেন। একজন মহিলা যুদ্ধের ময়দানে পাশে শুনতে পারলেন কদ কুতিলা মুহাম্মদ। ওই মহিলা পাগলিনীর মতো দৌড়ায়, মহিলা যুদ্ধের ময়দানে পাশে পাগলির মতো দৌড়াইতেছে। আর মহিলাকে বলা হয়, মহিলা যুদ্ধের ময়দানে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তোমার সন্তান বিদায় হয়ে গেল, তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে বিদায় হয়ে গেল, তারা সবাই শহীদের মর্যাদা লাভ করেছে। ওই মহিলা ডাকতে বলে, ও আমার ভাই বেরাদর, আমি আমার সন্তানের খবর জানতে চাই না, আমি আমার স্বামীর খবর জানতে চাই না, আমি আমার বাবার খবর জানতে চাই না। এরে মানুষ, তোমরা বলো আমার নবী কেমন আছে, তোমরা বলো আমার নবী বেঁচে আছে কিনা, নবী দুনিয়া থেকে চলে গেছে। এরে নবীর উম্মতের দল, নবীর মহব্বত কতটুকু অন্তর মধ্যে তাদের ছিল, স্বামীর খবর নিতে চাই না, সন্তানের খবর নিতে চাই না। আমার নবীকে মহব্বত করতে গিয়ে বাবার খবর নিতে চাই না। তাই ওই মহিলা বলে, তোমরা বলো আমার নবী কেমন আছেন, আমার নবী কেমন আছেন। এর নবীর উম্মতের দল, এদেরকে বলা হয় সত্যিকারের আশিকে রাসূল, ঠিক কিনা? আরেকজন মহিলা আল্লাহ নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যুদ্ধের ময়দানে দয়া
আপনি যাওয়ার মতো অনুমতি দান করে, আমি যাওয়ার মতো অনুমতি দেন। আল্লাহ নবী বলেন, মা যুদ্ধের ময়দানে কোনো মহিলা নেওয়ার মতো কোনো অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই। এবার মহিলার হাতের মধ্যে, মহিলা কুলের মধ্যে তার দুধের বাচ্চা ছিল। আল্লাহর পয়গম্বর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেহেতু আমাকে নেওয়ার কোনো অনুমতি নাই, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার এই শিশু বাচ্চাটাকে যুদ্ধের ময়দানের জন্য আপনি নিয়ে নেন। আল্লাহ নবী বলেন, মা এই শিশু বাচ্চা দ্বারা কিভাবে সে যুদ্ধ করবে? সে তো কোনো যুদ্ধ করতে পারবে না, সে তো কিছুই করতে পারবে না। ওই মহিলাটা আমার নবীকে ডাক ধরে, পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন, আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, আমার সন্তান কোনো কাজে লাগবে না জানি গো পয়গম্বর, কিন্তু আপনার দিকে যখন কাফেরের দল, আপনি নবীকে যখন তীরগুলো মারবে, আপনি আমার সন্তানটা দ্বারা এই তীরগুলোর আঘাত আপনি ফেরাবেন গো পয়গম্বর। আপনি আমার এই সন্তান দ্বারা ওই তীরগুলোকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে আপনার হাতে ঢাল হিসেবে আপনি ব্যবহার করবেন। এরে নবীর উম্মতের দল, কত মহব্বত এই অন্তরের মধ্যে, এই মহিলার অন্তরের মধ্যে ছিল। নিজের বাচ্চাকে নবীজিকে বলছেন, নবী যেই দিকে তীরগুলো আসে সেই দিকে আমার সন্তানরা আপনি তীরগুলো ফিরাবেন, আমার সন্তানকে আপনি যুদ্ধের ময়দানে আপনারা ঢাল হিসেবে ব্যবহার করবেন। আরে নবীর উম্মতের দল, নবীকে মহব্বত করো এভাবে যেভাবে সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করেছেন, আমার নবীর জন্য জীবন উৎসর্গ করেছেন, আমার নবীর জন্য বিবি ছেড়ে দিয়েছেন, সন্তান ছেড়ে দিয়েছেন, আমার নবীর জন্য বাবা মাকে ছেড়ে দিয়েছেন, আমার নবীর জন্য দুনিয়ার আরামায় সব কিছু ছেড়ে দিয়েছেন। আমার নবীর সাহাবী হযরত হানজালা নতুন বিবাহ করেছেন, বাসর ঘর থেকে শুনতে পারলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো, জিহাদের জন্য আসো। এমনই করে অন্তত হানজালা বিবিকে ডাক দিলে, বিবি রে, যেই মায়ের নবীর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, বিবি, যেই দয়াল নবীর জন্য দুনিয়াতে আসলাম, সেই নবী যুদ্ধের ময়দানে যাবে গিয়ে শহীদ হবে, আমি হানজালা দুনিয়াতে বেঁচে থাকবো, এটা হতেই পারে না। এ বিবি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী যুদ্ধের জন্য আহ্বান করেছেন, আর এই দিক দ্বারা আমি বাসর করব, আনন্দ করব, ফুর্তি করব, এটা হতেই পারে না রে বিবি। আল্লাহর ওয়াস্তে আমাকে দয়া করে আমার উপরে তুমি কোনো দাবি রাখতে পারবা না, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। এবার স্ত্রী ডাক দিলে, ও আমার স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন কথা ভালো, কিন্তু একটু সময়ের জন্য আপনার চেহারাটা দেখার মতো আপনি আমাকে সুযোগ করে দেন, কারণ কাল হাসরের ময়দানে আপনাকে যেন আমি চিনতে পারি, আপনারা দামান ধরে ধরে যেন আমি নবীর আশিকের স্ত্রী হিসেবে জান্নাতে যাইতে পারি। জয় বলেন সুবহানাল্লাহ। এবার বিবির থেকে বিদায় নেওয়ার পর হযরতে হানজালা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে আরম্ভ করলেন। হানজালা যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে শহীদের মর্যাদা পেয়ে গেলেন। যুদ্ধ শেষে হযরতে হানজালা বিবি নবীকে ডাক দিল, পয়গম্বর, আমি আপনার সাহাবী হযরতে হানজালা স্ত্রী গো পয়গম্বর, আমাদের নতুন বিবাহ হলো, প্রথম বাসর রাত,
হামজালার উপর গোসল ফরজ হয়েছিল পয়গম্বর আপনার আহ্বান পেয়ে আপনার আশিক হামজালা গোসল পর্যন্ত করে নেয়। আল্লাহ নবী ডাক দিল, ও আমার সাহাবীরা তোমরা দেখো আমার হামজালা কই, আমার হামজালা কই। খবর নেয়া দেখে হামজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী কাঁদে আর বলে, আমার হামজালার দেহটাকে আমার সামনে উপস্থিত করে দাও, আমার হামজালার লাশটাকে আমার সামনে উপস্থিত করো। আমার হামজালা নতুন বিবাহ করেছে, নতুন স্ত্রী রেখে সোনার সংসারকে ছেড়ে দিয়ে আমার হামজালা আমি নবীর জন্য পাগল হয়ে হামজালা যুদ্ধের ময়দানে এসেছে। আমার হামজালাকে গোসল দেব আমি নিজের হাতে, কিন্তু যুদ্ধের ময়দানে হযরতে হামজালার লাশকে কোথাও খুঁজে পাওয়া যায় না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে হযরতে হামজালার লাশ খুঁজে পাওয়া যায় না। নবী পেরেশানের মধ্যে পড়ে গেলেন, নবী পেরেশানের মধ্যে পড়ে গেলেন। আমার হামজালার লাশ কই, আমার হামজালার লাশ কই। আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, ও পয়গম্বর আপনি উপরের দিকে তাকান, আপনার সাহাবী হামজালার লাশ, আপনার আশিক হামজালার লাশ আমি জান্নাতের ফেরেশতা দ্বারা আকাশের মধ্যে তাকে উঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সাহাবী হামজালা গোসল করে নাই, ও পয়গম্বর এ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে মহব্বত করতে গিয়ে হামজালা গোসল করে নাই, হামজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আপনি নবীর আশিক হয়ে গোসল করা পর্যন্ত সুযোগ পায় নাই। হামজালা আপনার মহব্বতে, আমি আল্লাহর মহব্বতে হামজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে পয়গম্বর। এই জন্য আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা আপনার আশিক হামজালাকে আমি আল্লাহ ফেরেশতাদের দ্বারা গোসল করাতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, যদি হামজালা মতো নবীকে ভালোবাসো, হযরত হামজালা মতো নবীকে মহব্বত যদি করতে পারো, নবী বলেন আমি নবী ওই উম্মতকে যারা জান্নাতের মধ্যে যাব না। এরে নবীর উম্মতের দল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী বলেন তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার জীবন, সে তার মা, সে তার বাবা, সে তার স্ত্রী, সে তার সম্পদ থেকে আমি এমনকি তার নিজের জানের থেকে বেশি মহব্বত আমি নবীকে না করবে, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এরে মায়ার নবীর উম্মতের দল, আমার মায়ার নবীকে মহব্বত করতে গিয়ে মহিলা একজন সাহাবী, যিনি ইসলামের মধ্যে মহিলাদের মধ্যে প্রথম শহীদের মর্যাদা লাভ করেছিলেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়াকে আবু জাহেল এত অন্যায় বিচার করেছেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত অবিচার, এত অত্যাচার করতেছে, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলকে ডাক দিল, আবু জাহেল আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারো, কিন্তু মায়ার নবীর উপর ঈমান আল্লাহ, আমার আল্লাহর উপর ঈমান আল্লাহ জীবন দিতে রাজি রে আবু জাহেল।
কিন্তু মায়ার নবীকে ভুলতে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে এমন ভাবে আঘাত করলেন, আল্লাহর নবীর আশিকা, আল্লাহর নবীর মহব্বতের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরত বেলালকে তো আঘাত করেছে, কিন্তু হযরত বেলাল আঘাতকে সহ্য করেছে, কিন্তু মায়ার নবীকে ভুলেন নাই। হযরত খাব্বাবকে অত্যাচার করা হয়, জুলুম করা হয়, ওনার উপর নির্যাতন করা হয়, কিন্তু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভুলে নাই। ও মায়ার নবীর উম্মত, আমার আল্লাহকে যদি মহব্বত করে থাকো, আমার নবীকে মহব্বত করো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, হে পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো। বান্দা, নবীর আনুগত্য কেমন করে করবা? বলে নবীর সুন্নতের মাধ্যমে নবীর আনুগত্য করবা। নবীর আনুগত্য কেমন করে করবা? নবীর আনুগত্য যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন সেভাবে আনুগত্য করো। আর দুনিয়ার মানুষ, আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন যদি আপনি নবীর অনুকরণ করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তাদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সবগুলো গুনাহকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মত, নবীর মহব্বত আর ভালোবাসা অন্তর মধ্যে লাগায়া দাও। নবীর আনুগত্য করা মানে আমার আল্লাহর আনুগত্য করা, নবীর হুকুম মানা মানে আমার আল্লাহর হুকুম মানা। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আল্লাহ বলেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে চার প্রকার স্পেশাল বাহিনী, যাদের উপর আমি আল্লাহর অনেকগুলো নিয়ামত রয়েছে, তাদের সাথে জান্নাতে ঠিকানা করে দেব। সুবহানাল্লাহ। মিনান নবীন, চার প্রকার স্পেশাল বাহিনীর প্রথম হলো মিনান নবিয়্যিন, নবীদের সাথে জান্নাতে থাকতে পারবা। ওয়া সিদ্দিকিন, দুই নাম্বার হলো সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে থাকতে পারবা। তিন নাম্বার ওয়া শুহাদা, তিন নাম্বার হলো যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজেকে মৃত্যুবরণ, নিজেকে কোরবানি দিয়েছেন, নিজের জীবন কোরবানি দিয়েছেন, শহীদের মর্যাদা পেয়েছেন, তাদের সাথে জান্নাতে থাকবা। চার প্রকার বাহিনী। আল্লাহ বলেন ওয়াস-সালিহিন, চার প্রকার হলো যারা নেককার আল্লাহ ওয়ালা, তাদের সাথে জান্নাতে থাকবা। আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলেন তাদের সঙ্গীটা কত না উত্তম হবে রে বাবা। এই জন্য নবীর উম্মত যদি হতে চাও, আবার নবীকে যদি মহব্বত করতে চাও, নবীর সুন্নাত দ্বারা মহব্বত করো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, এরপরে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এরে নবীর আশিক, নবীর অনুকরণ মানে নবীর সুন্নত অন্তরের মধ্যে ঢুকিয়ে দাও, নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকিয়ে দাও। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, আমি নবীকে সে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এবং যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, আমি নবীকে মহব্বত করবে, আল্লাহ তাআলার নবী বলেন সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নত আমরা ধরতে হবে, নবীর সুন্নতকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আমাদের জীবন চলে যায় চলে যাক, আমাদের সম্পদ চলে যায় চলে যাক, এই সম্পদ আমার কাজে আসবে না। আমার স্ত্রী চলে যায় চলে যাক, আমার মা বাবা আমার উপরে রাগ করুক করুক, আমার রাসূল থেকে বেশি মহব্বত কাউকে আমি বাসি না, আমার রাসূল থেকে ভালোবাসা আমি কাউকে বাসি না। এই মহব্বতে সে যদি তার জীবন থেকে, এমনকি তার সন্তান থেকে, এমনকি তার স্ত্রী থেকে, তার মা বাবা থেকে, তার জীবনের বেঁচে থাকার থেকে আমার নবীকে যদি বেশি মহব্বত করতে পারে, আমার রাসূল বলেন কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর মহব্বত কিভাবে অন্তরের মধ্যে আমাদের জাগতে হবে, কিভাবে অন্তরের মধ্যে আমাদের লালন করতে হবে, বলতেছে নবীর সুন্নত যদি তুমি মানতে পারো তাহলে অন্তর থেকে নবীর মহব্বত হবে। এই জন্য যেই নবী দুনিয়াতে এত কষ্ট করে আমাদের জন্য চলে গেছেন, নবীজি কষ্টে জিন্দেগি যাপন করেছেন, আল্লাহ তাআলা নবীকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করতে চেয়েছেন। নবী ইচ্ছে করলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা নবীকে স্বর্ণের পাহাড় আল্লাহ তাআলা দিতে পারতেন, কিন্তু নবী দুনিয়ার কোনো চাওয়া পাওয়া গ্রহণ করে নাই, নবীজি কোনো আরাম আয়েশ গ্রহণ করে নাই, নবীজি একদিন কোনোদিন 3 ওয়াক্ত খাবার নবীজি খেতে পারেন নাই, নবীজির মাসের পর মাস অনাহার থেকেছেন, নবীজি পেটের মধ্যে পাথর বেঁধেছেন। নবীজির স্ত্রী আমাদের আম্মা যারা বলেন আমরা কোনোদিন একসাথে 3 দিন পর্যন্ত আমরা খাবার খেতে পারিনি। নবীজির চুলায় দেখা যায় মাসের পর মাস চলে যেত, আগুন ধরতো না। সেই নবীজি এত কষ্ট কেন করেছেন? এত কষ্ট করেছেন শুধুমাত্র উম্মতের মর্যাদা বৃদ্ধি করার জন্য। নবীজি আল্লাহ তাআলার কাছে নামাজে, আল্লাহ তাআলার কাছে দোয়ায়, নবীজি আল্লাহ তাআলার কাছে সব সময় বলতেন, আল্লাহ আমার উম্মত কিন্তু জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, আল্লাহ আমার উম্মতকে হাসরের ময়দানে তুমি আযাব দিও না, আল্লাহ আমার উম্মতকে তুমি বেইজ্জতি করো না, আল্লাহ আমার উম্মতকে তুমি লাঞ্ছিত করো না। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে যেমন আমি আল্লাহ ভালোবাসি, আপনার উম্মতকেও ভালোবাসি, অতএব আপনার উম্মতের উপরে আমি আল্লাহ তাআলার দয়া এবং মায়া থাকবে। অতএব আপনার উম্মতের হাসরের ময়দানে কোনো ভয় নাই। যারা আপনি নবীকে প্রাণের থেকে বেশি ভালোবাসবে, যারা আপনি নবীর সুন্নতকে ভালোবাসবে, আমি আল্লাহর বিধানকে ভালোবাসবে, আমি আল্লাহর মহাব্বত, আপনি নবীর মহাব্বত নিয়ে বান্দা যখন কবরে যাবে, আমি আল্লাহ তাআলা তার কবরটা নূরে নূরান্বিত করে দেব।